সেটাও আজকে আমি এই ক্লাসটিতে তোমাদেরকে তোমাদের 8-এ তো ক্লাস 8-এর একটি উপপাদ্য নাম্বার 11। ঠিক আছে, এটি আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্রমাণ করবে। তো উপপাদ্যটিতে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তো ত্রিভুজের কয়টি বাহু থাকে? 3টি বাহু থাকে। তো ধরো আমি একটি ত্রিভুজ নিয়ে নিচ্ছি। দেখো, একটি ত্রিভুজ নিয়ে নিলাম এবং এটির নাম করে দিলাম এ বি সি। তো বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, দুটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা একদিকে দুটি ছোট বাহু, মনে করো আমি ধরে নিচ্ছি যে এটির দৈর্ঘ্য কত, আমি লিখে দিচ্ছি, মনে করার কিছু নেই। এটি আছে তোমার 20 সেন্টিমিটার, এটি আছে 20 সেন্টিমিটার। এটির দৈর্ঘ্য হচ্ছে 39 সেন্টিমিটার, 39 সেন্টিমিটার। আর এটির দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। এটির দৈর্ঘ্য কত হলো? 30 সেন্টিমিটার। এই বাহু বিশিষ্ট, এই পরিমাপের বাহু বিশিষ্ট আমি একটি ত্রিভুজ আঁকলাম এবিসি, যার এবি বাহুর দৈর্ঘ্য 20, বিসি বাহুর দৈর্ঘ্য 39 এবং এসি বাহুর দৈর্ঘ্য 30। এখন বলা হয়েছে যে দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে যে কোনো তুমি দুটি বাহু নাও। আমি ধরে নিচ্ছি এবি কে আর এসি কে একদিকে করলাম। ঠিক আছে, এবি কে আর এসি কে যদি একদিকে করে যোগ করি তাহলে এবির মান কত? 20। আর এসির মান কত? 30। আর এদিকে বিসির মান কত? 39। তাহলে 20 এবং 30-এর যোগফল কত হলো? 50। তাহলে ওই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলো কি না হলো? হলো তো? এটি আমরা তো ধরে ধরে করলাম যে এটি 20 সেন্টিমিটার, এটি 30 সেন্টিমিটার, এটি 39 সেন্টিমিটার। কিন্তু বিনা ধরে, না ধরে জ্যামিতিক উপপাদ্যের নিয়মের ভিত্তিতে তুমি কিভাবে প্রমাণ করে দেখাবে যে এই কথাটি সত্য, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, কিভাবে প্রমাণ করবে? তো দেখো, জ্যামিতিক পদ্ধতিতে মানে উপপাদ্যের যে নিয়ম, সেই নিয়মের অনুসারে তুমি কিভাবে প্রমাণ করে দেখাতে পারবে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে উপপাদ্যের 3টি অংশ খালি। কয়টি? একটি হচ্ছে স্বীকার, একটা হচ্ছে প্রদত্ত, একটা হচ্ছে প্রমাণ। 3টি অংশ থাকে। স্বীকার মানে কোনটা? যেটি বলা হয়েছে সেটি তুমি নিজের ভাষায় প্রকাশ করে দাও, লেখো। এখানে কি লিখবে? মনে করি ত্রিভুজ এবিসি এর বাহু তিনটি হলো কি কি বলো? 3টি বাহুর নাম দাও। এবি, বিসি ও এসি। ঠিক আছে, 3টি বাহু। প্রমাণ করতে হবে, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি। অর্থাৎ এবি এবং এসি একদিকে করে দিলাম, যোগ করে দিলাম। সেই যোগফলটা কিন্তু তৃতীয় বাহু মানে কে থাকছে? এসি, এসির থেকে বেশি হবে। এটি হচ্ছে প্রমাণ্য বিষয়। এবার অঙ্কনে তুমি কি করবে দেখো, এখানে অঙ্কন লিখে দিচ্ছি। অঙ্কন
অঙ্কন মানে কি? এই জিনিসটি প্রমাণ করার জন্য তুমি অতিরিক্ত কি কি করলে তাকে বলা হয় অঙ্কন। অঙ্কনে কি করলে এ বিন্দু থেকে, এ শীর্ষবিন্দু থেকে, মনে রাখো, এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব টান। বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটা এডি লম্বন অঙ্কন করা হবে। ঠিক আছে, তাহলে ওটিকে লিখে দাও, লিখিত আকারে প্রকাশ করো, লিখিত আকারে। তাহলে এখানে অঙ্কনে কি করলে বলো, বলো এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর, নাকি বিসি বাহুর উপর এডি লম্ব, এডি লম্ব টানা হলো, যেটি বিসি বাহুকে, হ্যাঁ জোরে বলবি, যা বলবি জোরে বলবি, ভয় করো না, যেটি বিসি বাহুকে বি বিন্দুতে ছেদ করলো। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই কারো? বুঝে গেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে শুরু করছি আমি প্রমাণ, যে কিভাবে এটি প্রমাণ করা যায়। একটা কথা বলি, এটি যে উপপাদ্য নম্বর 11, তো এর আগে যে উপপাদ্যগুলো ছিল 1 থেকে 10 পর্যন্ত ক্লাস 8-এর, সেগুলির মধ্যে একটিতে আমি শিখিয়েছি, তোমাদের হয়তো মনে আছে কিনা জানি না, বলা ছিল যে কোনো একটি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়। এটির অর্থ কি আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটি একটি আমি ত্রিভুজ হাতে লিখলাম, মানে বোঝানোর জন্য। দেখো এই কোণটির মান আগে আমি ধরো এই কোণটি সব থেকে বড় কোণ দেখাচ্ছে, তো এই কোণটির মান ধরো 100 ডিগ্রি, এটির মান ধরো 60 ডিগ্রি, তাহলে এটি কত হবে বলো? 20 ডিগ্রি। রাইট অ্যান্সার। কারণ তিনটি কোণের মানে সমষ্টিতে 180 ডিগ্রি হবে। এটি যদি 100 হয়, এটি যদি 60 হয়, এটি যদি 20 হয়, তাহলে 180 ডিগ্রি হচ্ছে তো? আচ্ছা, যেটা বলছিলাম, যে ধরো এই কোণটি সব থেকে বড়, মানে এই 100 ডিগ্রির কোণটি 60 ডিগ্রি কোণের চেয়ে বড় কি না? তাহলে এই 100 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? আমি যদি নাম দিয়ে দিই এবিসি, তাহলে 100 ডিগ্রি কোণের বিপরীত বাহুটির নাম কি? বিসি। 100 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম কি? বিসি। অপরদিকে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটির নাম কি? এসি। তো যদি এই কোণটা যদি এই কোণের থেকে বড় হয়, তাহলে বিসিটা এসির থেকে বড় হয়। যদি 100 ডিগ্রি 60 ডিগ্রির থেকে বেশি হয়, বুঝতে পারছেন তো? 100 ডিগ্রি 60 ডিগ্রি থেকে বেশি বলে, তাহলে 100 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটি কিন্তু বড় হবে তার থেকে, না 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু থেকে। অর্থাৎ বড় কোণের বিপরীত বাহুটি বড় হবে, সোজা কথায়, সহজ কথায়, বড় কোণের বিপরীত বাহুটি বড় হবে, ছোট কোণের বিপরীত বাহুটি ছোট হবে। এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ। তো আমি এখন এবারে এদিকে চলে আসছি। দেখো এদিকে বলা হয়েছে যে এডি তো বিসির উপর লম্ব, তাহলে আমি এখন এডি কে যদি লম্ব টানা হয় বিসির উপর, তাহলে এই যে বড় ত্রিভুজ এবিসি কয়টি ত্রিভুজে বিভক্ত হলো? দুটি। কি কি? একটা হচ্ছে এবিডি, একটা হচ্ছে এডিসি। আমি দুটো ত্রিভুজকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটিতে রং করে দিচ্ছি, একটিতে রং করে দিচ্ছি। ধরো এবিডি ত্রিভুজকে আমি লাল রঙের রাঙিয়ে দিলাম। এবার নিশ্চয় বুঝতে পারছো এবিডি ত্রিভুজ দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, একটি লাল রঙের এবিডি, একটা কালো রঙের এডিসি। এখন
এ বি ডি ত্রিভুজের যেহেতু এই কোণটি তো সমকোণ, ইয়েস অর নো? ওয়াই? ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল, সমকোণ। লম্ব টানলেই তো সেই সমকোণ হবে। লম্বভাবে অঙ্কিত করলে কি হবে? সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটি বা এই কোণটি 90 ডিগ্রির থেকে ছোট হবে কিনা? হবে কিনা বলো? কারণ তিনটি কোণের যোগফল তো 180 ডিগ্রি। তিনটি কোণের যোগফল তো, তাহলে একাই যদি সে 90 ডিগ্রি নিয়ে নেয় তাহলে বাকি দুটি কোণে মিলে 90 ডিগ্রি নেবে। মানে এই কোণটির মান কিংবা এই কোণটির মান কি হবে? কি হবে বলো? কম হবে, 90 ডিগ্রি চেয়ে কম হবে। তাহলে আমরা সেটাই আমরা এবারে মানে এবার করে দিচ্ছি, লিখছি। তাহলে এখন দেখো ত্রিভুজ এ বি ডি এর, ত্রিভুজ এ বি ডি এর এডিবি কোণ, এডিবি কোণের মান 90 ডিগ্রি, বটে কিনা বটে? এডিবি কোণ সমান 90 ডিগ্রি। অতএব বিএডি কোণের মান কত? বিএডি কোণের মান কত হবে বলো? 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে এই কোণটি বড়, এই কোণটি ছোট। আমি একটুখানি আগেই বলে দিলাম যে বড় কোণের বিপরীত বাহুটি বড় হবে, ছোট কোণের বিপরীত বাহুটি ছোট হবে। তাহলে এই কোণটি বড় মানে এবিটা বড়, এবিটা বড়। কার তুলনায় বড়? না এই যে কোণটার বিপরীত বাহু কোণটা বিডি। তাহলে আমরা লিখতে পারি এবি ইজ গ্রেটার দেন বিডি। উই ক্যান রাইট অর নট? উই ক্যান রাইট। তাহলে আমরা লিখতে পারি অতএব এবি ইজ গ্রেটার দেন বিডি। হয়ে গেল? ঠিক একইভাবে আবার ত্রিভুজ এডিসির দিকে চলে আসে। এডিসি এর এটির মান তো 90 ডিগ্রি, এর লম্ব, লম্ব তো দুদিকে কোণই 90 হবে না? তো এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটির মান কি হবে? নিশ্চয় 90 ডিগ্রির চেয়ে কম হবে। তাহলে ত্রিভুজ এডিসি এর এখানে এডিসি কোণ সমান 90 ডিগ্রি। অতএব ডিএসি কোণ, ডিএসি কোণ সমান 90 ডিগ্রির চেয়ে কম। হ্যাঁ, তাহলে আমরা আবার মানে মনে করে নিচ্ছি যে বড় কোণের বিপরীত বাহুটি বড় হয়, ছোট কোণের বিপরীত বাহুটি ছোট হয়। অতএব এখানে আমরা বলতে পারি এসি ইজ গ্রেটার দেন ডিসি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? না এসি ইজ গ্রেটার দেন ডিসি। এসি ইজ গ্রেটার দেন ডিসি। পেয়ে গেলাম। এরপর আমরা দুটোকে আমরা যদি যোগ করি, আমি ধরো ওখানে যোগ করে দিচ্ছি কিংবা এখানে এনে যোগ করে দিচ্ছি। এখানে ওই দুটোকে এখানে লিখে দিচ্ছি এবি ইজ গ্রেটার দেন বিডি, এবি ইজ গ্রেটার দেন বিডি, তাই তো? আর এসি ইজ গ্রেটার দেন ডিসি, এসি ইজ গ্রেটার দেন ডিসি। যোগ করলাম, যোগ করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে? এবি প্লাস এসি, এবি প্লাস এসি, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি। তাহলে বিডি এবং ডিসি কে যদি যোগ করা হয়, বিডির সঙ্গে যদি আমরা ডিসি কে যোগ করে দিই তাহলে কি পেলাম? লম্বা ডিসিটা পেয়ে গেলাম, পেলাম কিনা? তাহলে অতএব আমরা বলতে পারি যে এবি প্লাস এসি, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি। এবং সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। এখানে আমরা লিখতে পারি প্রমাণিত।
তাহলে এইভাবে আমরা উপপাদ্যের প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি পরীক্ষায়। তোমরা কিন্তু মনে রাখবে, তোমাদের উপপাদ্য কিন্তু থাকবেই থাকবে। আমি বলছি না এটিই থাকবে, কিন্তু যতগুলি উপপাদ্য আছে মোটামুটি তোমরা সবগুলি করে নেবে এবং খুব সোজা। এটি কি খুব জটিল বলে মনে হলো তোমাদের? যুক্তি, উপপাদ্যের প্রমাণ করা মানে যুক্তি দিয়ে প্রমাণ করা। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবে, যে কোনো একটি উপপাদ্যের সঠিকভাবে উত্তর লিখতে গেলে তার আগের উপপাদ্যটি অবশ্যই জানতে হবে। যেমন এটিকে প্রমাণ করার জন্য আমাদের কি জানতে হলো বা মনে করতে হলো? আমরা জানি বড় কোণের বিপরীত বাহুটি বড় হয়, ছোট কোণের বিপরীত বাহুটি ছোট হয়। আরেকটি উপপাদ্য আছে যে বড় বাহুর বিপরীত কোণটি বড় হয়, ছোট বাহুর বিপরীত কোণটি ছোট হয়। ঠিক আছে? তাহলে আশা করি বুঝে গেছো সবাই ভালোভাবে। তো আমি ক্লাস এখানে শেষ করছি। ক্লাস শেষ করার আগে আরও একবার তোমাদেরকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আর যারা আপনারা আমার ভিডিওটি বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। আর একটি কথা, যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি আমার চ্যানেলটিকে তাহলে ধন্যবাদ। আর যদি না করে থাকেন এখনো পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ টু অল অফ ইউ। নমস্কার।